আমরা থিওরাম 5-এ দেখতেছি যে এ ও বি দুইটাই সীমায়িত সেট, তার মানে এ এরও ঊর্ধ্বসীমা থাকবে, নিম্ন সীমা থাকবে, এবং বি এরও ঊর্ধ্বসীমা নিম্ন সীমা দুইটিই থাকবে। এবং এখানে বলছে যে বিটা হলো, এটা হলো উপসেটের যে চিহ্ন সেটি, সাবসেটের যে সাইন সেটিকে এভাবে প্রকাশ করা হয়। একটু বলে রাখি যে এখানে এভাবে এভাবে বাঁকা করে দিয়ে নিচে একটা দাগ থাকলে সেটি হবে উপসেট, কোসেট, এবং শুধু যদি এভাবে ইউটা বাঁকা করে থাকে সেটা হবে প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেটকে নিচেরটা দিয়ে, নিচের যে চিহ্ন সেটি দিয়ে প্রকাশ করা হয়, এবং উপসেটকে উপরে যে চিহ্নটি আছে সেটি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে বি হলো এর উপসেট। আচ্ছা, উপসেট দ্বারা আমরা আসলে কি বুঝি? আমরা ধরলাম যে এখানে 1, 2, 3 এটি একটি সেট। তো এই সেট থেকে আমি উপসেটগুলো কী কী পেতে পারি? এখান থেকে উপসেটগুলো পেতে পারি 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, এরপরে একটা করে নিয়ে তারপর দুইটা করে নিতে হয়, 1, 2 পেতে পারি, তারপরে 1, 3 পেতে পারি, 2, 3 পেতে পারি, এরপরে 1, 2, 3 পেতে পারি আমরা ফাঁকা সেট পেতে পারি। তাহলে এখানে কয়টি আমরা উপসেট পেতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমরা উপসেট পাবো 8টি। এখানে 8টি উপসেট পাবো, যেটা আমরা কিভাবে নির্ণয় করতাম? 2 টু দি পাওয়ার n দিয়ে। অর্থাৎ 2 এর যেহেতু এখানে উপাদান সংখ্যা n দ্বারা উপাদান সংখ্যা বোঝায়, যেহেতু এখানে 3টি উপাদান আছে, 2 এর উপর 3 মানে 8, তার মানে এই সেট থেকে আমি উপসেট কয়টি পাবো? উপসেট পাবো আমি 8টি। তাহলে এই সেট থেকে আমি উপসেট পাবো 8টি। এই 8টি উপসেট হবে এই সেটের উপসেট। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে উপসেটগুলো যে হবে, এই উপসেটগুলো আমরা ধরলাম যে এটা হলো আমাদের এ, এটা হলো এ, আর বিটা মনে করেন যে এগুলো হবে। এখন প্রমাণের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে আমরা এই সেটটাকে ধরলাম, এটি হলো একটা বড় সেট, যেটা এ সেট, এটি এ সেট, আর বি সেটটিকে আমি ছোট্ট একটি সেট ধরলাম। যেহেতু এ সেটটি হলো আমাদের এ সেটটি আমাদের যে সার্বিক সেট যদি বলা হয় সেটা বলা যাবে এ সেট, এবং বি সেটটি হলো তার উপসেট। তাহলে বি সেটটা অবশ্যই এই এ সেটের ছোট হবে, অথবা সমানও হইতে পারে। আমরা ধরে নিলাম যে এখানে এই যে বি সেটটি হলো এ সেটের চেয়ে ছোট সেট, মানে এখানে 1, 2, 3 যদি এ সেট হয়, আমরা ধরে নিলাম যে এখানে 1 অথবা 1, 3 হলো সেই বি সেটটি। এখন একটু লক্ষ্য করেন, এখানে আমি যদি সংখ্যা রেখা আঁকি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। একটু বাড়াই দিই, আমি একটু এখানে সংখ্যা রেখা এঁকে নিই। ধরেন যে সংখ্যা রেখার এখানে 0, এখানে 1, এখানে 2, আচ্ছা 2 দিলাম, এখানে দিলাম 3, এখানে দিলাম -1, এখানে -2, একটু বাড়াই দিই, -3। আচ্ছা, এটা আমাদের সংখ্যা রেখা। তাহলে এই সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা এখানে কি কি পাবো? যে এর উপাদানগুলো এই সংখ্যা রেখা থেকে পাবো আমরা -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো হলো এর উপাদান। আর বি এর উপাদানগুলো কি কি পাবো? -1, 0, 1, এটা আমরা পাবো।
এখন আমরা এটা বুঝলাম যে এ হলো এটা, বি হলো এটা। এটা দ্বারা এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। এখন একটু লক্ষ্য করেন যে এখানে বি বি সেটটি কিন্তু সীমায়িত সেট, যেটি আমাদের এখানে বলা হয়েছিল যে দুইটি সীমায়িত সেট এ এবং বি হচ্ছে এ এর উপসেট। তাহলে দেখেন যে বি সেটটি এখানে -1 0 1 এবং এ সেটটি হলো এগুলো হলো উপাদান। একটু লক্ষ্য করেন তাহলে বি সেটটির শুরু আছে শেষ আছে, তার মানে এখানে ঊর্ধ্বসীমা নিম্নসীমা দুইটিই আছে, তার মানে এটি হলো সীমায়িত সেট। আবার এ সেটটির ঊর্ধ্বসীমা নিম্নসীমা ঊর্ধ্বসীমা সবই আছে, তার মানে এ সেটটি হলো সীমায়িত সেট। তাহলে আমরা এ এবং বি সেটটা হচ্ছে সীমায়িত সেট, সেহেতু আমরা এই উদাহরণটা দিয়ে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারবো। উদাহরণগুলো শুধু বোঝার জন্য কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। এখন আমরা এখান থেকে যদি সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করি, তাহলে বি এর জন্য সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম বি এবং ইনফিমাম বি। লক্ষ্য করেন যে সুপ্রিমাম বলতে কি বোঝায়? সুপ্রিমাম হলো ঊর্ধ্বসীমা। কোন ঊর্ধ্বসীমা? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তাহলে এখানে ক্ষুদ্র ঊর্ধ্বসীমাগুলো এখানে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে, 2 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে, অনেকগুলো পাওয়া যাবে ঊর্ধ্বসীমাগুলো। এবং এখানে ক্ষুদ্রতম যে ঊর্ধ্বসীমা সেটি হলো 1। এরপরে এখানে নিম্নসীমার ইনফিমাম মানে কি? বৃহত্তম আমাদের নিম্নসীমা। তাহলে বৃহত্তম নিম্নসীমা কোনটি হবে? এখানে -1 -2 -3 -4 এগুলো হবে নিম্নসীমা। এর মধ্যে বৃহত্তম নিম্নসীমা কোনটি? -1। তাহলে আমরা বি এর আমরা সুপ্রিমাম পাইলাম 1 আর ইনফিমাম পাইলাম -1। এখন আমরা এ এর একটু ইনফিমাম এবং সুপ্রিমাম দেখে নিই। তাহলে এই এ এর সুপ্রিমাম, এখানে এ এর সুপ্রিমাম হবে, সুপ্রিমাম বলতে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তাহলে ঊর্ধ্বসীমাগুলো এখানে কি কি পাওয়া যেতে পারে? 3 পাওয়া যেতে পারে, 4 পাওয়া যেতে পারে, 5 পাওয়া যেতে পারে, এগুলো হলো ঊর্ধ্বসীমা। আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হয় এখানে 3, তাহলে এখানে হবে 3 হবে সুপ্রিমাম, এর সুপ্রিমাম। এখন ইনফিমাম এ কত হবে? ইনফিমাম মানে হলো আমাদের বৃহত্তম নিম্নসীমা। তাহলে এখানে নিম্নসীমাগুলো কি কি পাওয়া যাবে? -3 -1 -3 -4 -5 এগুলো হলো আমাদের নিম্নসীমা। এই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে নিম্নসীমা সেটি হলো -3। তাহলে এখানে -3 হবে এখানে এর ইনফিমাম। তাহলে আমরা এর যে সুপ্রিমাম সেটা পেলাম 3 এবং এর যে ইনফিমাম সেটা পেলাম -3। এখন আমরা দেখি যে এই যে আমরা এটা আমরা অঙ্কন করলাম, এটি থেকে আমরা এইটি লিখতে পারি কিনা। যদি আমরা এইটি লিখতে পারি তাহলে আমাদের এই যে উপপাদ্যটি সেটি ঠিক আছে এবং আমাদের প্রমাণ করতেও কোনো অসুবিধা হবে না। আমরা বুঝে নেব যে আসলে হ্যাঁ এটা সত্য, তাহলে আমরা ওইভাবেই আমরা একটু এগিয়ে গেলে আমরা ওই উপপাদ্যটা এভাবে প্রমাণ করতে পারবো। মানে বোঝাটা প্রথম যে বোঝার যে প্রথম শর্ত, কোনো একটা থিওরাম বা কোনো অঙ্ক বোঝার যে প্রথম শর্ত, যে সেটি সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হবে। তারপরে বুঝে আমরা যদি অঙ্কটা বা থিওরামটা ভালোভাবে বুঝি, তাহলে দেখা যাবে যে ওই যে আমরা অঙ্ক বা থিওরামটা আমরা কমপ্লিট করতে আমাদের ধাপে ধাপে যে যেতে হবে সেটি আমাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমরা আগে এটির যে পূর্ণাঙ্গ যে ধারণাটা সেটি আমরা আগে নিয়ে নিই। তাহলে এখানে কি কি দেয়া আছে? ইনফিমাম এ, ইনফিমাম বি, সুপ্রিমাম এ। তাহলে ইনফিমাম এ,
ইনফিমাম বি, এরপর হলো সুপ্রিমাম বি সুপ্রিমাম এ, সুপ্রিমাম বি সুপ্রিমাম এ, এটি হলো আলাদা পার্ট। এখন আমরা যদি এখানে এই যে মানগুলো আছে সেখানে যদি এই সুপ্রিমাম ইনফিমাম বসিয়ে নিই, তাহলে আমরা দেখব যে সুপ্রিমাম বি 1, এই 1টা হলো সুপ্রিমাম বি, তারপরে -1 হলো ইনফিমাম বি, এটা হলো ইনফিমাম বি, এরপরে 3 হলো সুপ্রিমাম এ, সুপ্রিমাম এ, আর -3 হলো ইনফিমাম এ, -3 হলো ইনফিমাম এ। তাহলে একটু লক্ষ্য করেন যে সংখ্যা রেখার আমরা জানি যে যত বাম দিকে যাবে তত কমতে থাকবে এবং সংখ্যা রেখা যত ডান দিকে যাবে তত বাড়তে থাকবে। তার মানে ইনফিমামটা সবচেয়ে ছোট, এর ইনফিমাম সবচেয়ে ছোট, তারপরে ইনফিমাম বি একটু বড়, তার চেয়ে একটু বড় সুপ্রিমাম বি, তার চেয়ে বড় সুপ্রিমাম এ, অর্থাৎ সংখ্যা রেখা যত ডান দিকে যাবে তত মান বাড়তে থাকে। তার মানে এই ইনফিমামটা সবচেয়ে ছোট, এই ইনফিমাম বিটা তার থেকে বড় এবং সুপ্রিমাম বিটা তার থেকে বড়, সুপ্রিমাম এটা তার থেকেও বড়। এখন যদি বলেন যে আচ্ছা এখানে একটু বলে নেই যে এই চিহ্নটা হলো ক্ষুদ্রতম চিহ্ন, এই চিহ্নটি হলো বৃহত্তম চিহ্ন। তো এর যে ভিতরে যদি কোনো কিছু থাকে সেটি হবে বড়, সেটি ক্ষুদ্রতম চিহ্ন হোক অথবা বৃহত্তম চিহ্ন হোক, এটি হলো ক্ষুদ্রতর যে চিহ্নটি, এটি হলো বৃহত্তম যে চিহ্নটি। তার মানে যদি এরকম থাকে, যে এরকম যদি থাকে তাহলে আমরা বলবো যে এখানে 3 হলো 2 অপেক্ষা বড়, মানে এখানে এর ভিতরে এই মুখটার ভেতরে যা থাকবে তাই হবে বড়। আবার এডি যদি আমরা এডি দ্বারা প্রকাশ করতে চাই তাহলে এভাবে লিখতে হবে। তার মানে এখানে এর ভিতরে যেটি থাকবে সেটি হবে বড়, তাহলে 2 অপেক্ষা 3 বড়, তাহলে দুইটি সত্য। তার মানে এই দুইটার আমরা ব্যবহার বুঝলাম, বৃহত্তম হোক অথবা ক্ষুদ্রতম চিহ্ন হোক, যেই চিহ্নই হোক এর ভেতরে অর্থাৎ মুখের ভেতরে যা থাকবে সেটি হবে বড় এবং তার অপোজিটে যেটি থাকবে সেটি হবে ছোট। তার মানে এখানে আমরা বুঝতেই পারলাম যে বড় ছোট ব্যাপারটা আস্তে আস্তে বাড়তেছে মানগুলো, এখান থেকেও আমরা এটাই বুঝলাম। এখন ব্যাপার হলো যে এখানে সমান চিহ্ন কেন ব্যবহার করেছে, কারণ ইনফিমাম এ, ইনফিমাম বি, সুপ্রিমাম বি, সুপ্রিমাম এ, এটা কেন ব্যবহার, মানে এখানে তো বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু সমান চিহ্নটা কেন? সমান চিহ্নটা এই জন্য কারণ এখানে এ আর বি এখানে সমান হইতে পারে, অর্থাৎ এ সেট মনে করেন যে আমরা ধরলাম যে এ সেট হইতে পারে, এখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে 1 2 3 এটা এ হইল। এখন তারপরে মনে করেন যে বি সেটটা হলো উপসেটটা ধরলাম যে 1 অথবা 1 2 অথবা 1 3 অথবা শুধু 1 শুধু 2 শুধু 3, সেটি হবে বি। আবার এ সেটটা যদি 1 2 3 হয়, আবার বি সেটটাও কি 1 2 3 হইতে পারে না? 1 2 3 হইতে পারে না? অবশ্যই পারে, এই বি সেটটাও 1 2 3 হইতে পারে। তার মানে এই যে এভাবে হইতে পারে আবার এভাবে হইতে পারে, মানে এ সেট এই বি সেটটা হলো এ সেটের উপসেট, তাহলে উপসেট শুধু 1 হইতে পারে, শুধু 2 হইতে পারে, শুধু 3 হইতে পারে, অথবা শুধু 1 2 হইতে পারে, 1 3 হইতে পারে, 2 3 হইতে পারে, এভাবে হইতে পারে। আবার এ সেটটা যদি 1 2 3 হয়, বি সেটটাও 1 2 3 হইতে পারে, কারণ এখানে বলছে এই বি সেটটা হলো এ সেটের উপসেট, যেহেতু উপসেট বলছে যেহেতু 1 2 3 হইতে পারে। আর যদি বলতে যে প্রকৃত উপসেট, তখন আমরা 1 2 3টাকে বাদ দিতাম, কারণ আমরা জানি যে কোনো সেট থেকে আমরা যে উপসেটগুলো পাবো সেই উপসেটগুলো থেকে যে একই যে ওখান থেকে যে আমরা এখানে 1 2 3 আছে, এই যে 1 2 3 একই যে উপাদানের যে সেট সেটিকে বাদ দিয়ে বাকি সেটগুলো হলো প্রকৃত উপসেট, আর এইটি হলো এটিকে আমাদের বাদ দিতে হবে, এটি বাদ দিয়ে সবগুলো হবে প্রকৃত উপসেট। আর এটিকে ধরলে আমরা এই সম্পূর্ণটিকে আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না, এটিকে বাদ দিয়ে হলেও হবে হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে যদি প্রকৃত উপসেট বলতো বিটা, তাহলে এটি বাদ যেত, তখন আমরা সমান চিহ্নটা আমরা এখানে ব্যবহার করতাম না, কিন্তু এখানে শুধু উপসেট বলছে, তার মানে এটিকেও আমরা ধরতে পারি। তার মানে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তাহলে এ সেট বি সেট যদি এভাবে লিখি, তাহলে সুপ্রিমাম ইনফিমামটা এই
লেস দেন চিহ্ন দিয়ে লিখতে পারবো। আর সমান চিহ্ন আমরা কখন লিখতে পারবো, যদি এ সেট এবং বি সেট যদি একই হয়ে যায়, মানে বি সেটটা এ সেটের উপসেট, কিন্তু এই এ সেট আর বি সেট যদি একই হয়ে যায়, একই তো হইতেই পারে, এটাও তো বিটাও তো, এই উপাদানগুলো তো এ সেটের একটা উপসেট, যদি একই হয়ে যায় তখন দেখা যাবে যে এ সেটের যে সুপ্রিমাম ইনফিমাম বি সেটের, এ সেটের সুপ্রিমাম বি সেটের সুপ্রিমামের সমান হবে, আবার এ সেটের ইনফিমাম বি সেটের ইনফিমামের সমান হয়ে যাবে। তখন আমরা এই যে সমান চিহ্ন এটি ব্যবহার করতে পারবো। তার মানে যেহেতু আমরা এই যে সেট থেকে যে উপসেট যে আমরা নিচ্ছি, সেটিকে যেহেতু আমরা এভাবে প্রকাশ করতে পারছি, এই দুইভাবেই আমরা প্রকাশ করতে পারতেছি, আরও অনেকভাবে প্রকাশ করা যায়। সেহেতু আমরা প্রথমটার জন্য আমরা বলতে পারতেছি যে আমরা লেস দেন চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারি। আর দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা দেখতেছি যে সমান হয়ে যাচ্ছে, এই জন্য এখানে লেস দেন ইকুয়াল চিহ্নটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা এখন এটার যে মূল যে ব্যাপারটি এটি আমরা বুঝে ফেললাম। এখন আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ লিখব কি, যে যেহেতু বি সেটটি এখানে সীমায়িত, আমরা বি সেটটি এখানে সীমায়িত পাইছি, কারণ এই বি সেটের শুরু আছে শেষও আছে, তার মানে এটা কি, মানে এর নিম্ন সীমা আছে ঊর্ধ্ব সীমাও আছে, তাহলে এটি সীমায়িত সেট। তাহলে বি সেটটা যেহেতু সীমায়িত, এই সীমায়িত সেটের জন্য আমরা লিখতে পারবো ইনফিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম বি। অর্থাৎ এটার যে বি এর যে ইনফিমামটা, এই বি এর ইনফিমাম এর থেকে বি এর যে সুপ্রিমাম সেটি বড় হবে। এই যে বি এর যে সুপ্রিমাম বি এর ইনফিমাম বড় হবে, আবার সমানও হইতে পারে, এখান থেকে আমরা দেখলাম সমানও হইতে পারে, তাহলে এটা আমরা লিখতে পারি। আবার আমরা বলতে পারবো যেহেতু বি সেটটি হলো এ সেটের একটি উপসেট, সেহেতু এ এর প্রত্যেক ঊর্ধ্বসীমা, মানে এ এর যে প্রত্যেক ঊর্ধ্বসীমা আছে, তাহলে এর প্রত্যেক ঊর্ধ্বসীমাগুলো কি কি, ঊর্ধ্বসীমাগুলো হবে এ 3 থেকে শুরু হবে, 4 হইতে পারে, 5 হইতে পারে, এর প্রত্যেক যে ঊর্ধ্বসীমা সেটা বি এরও ঊর্ধ্বসীমা হবে। কারণটা কি, কারণ এই বি সেটটা হলো এ সেটের উপসেট, সেহেতু এর যে ঊর্ধ্বসীমাগুলো, এই এর ঊর্ধ্বসীমাগুলো বি এরও আমাদের ঊর্ধ্বসীমা হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব সুপ্রিমাম বি লেস ইকুয়াল সুপ্রিমাম এ। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে সুপ্রিমাম বিটা এইটা অপেক্ষা সুপ্রিমাম এটা বড় হবে, অর্থাৎ লেস ইকুয়াল এ হবে। এবং ইকুয়াল কেন, কারণ এই বি সেট এবং এ সেট সমানও হইতে পারে, যা তখন কি হবে, সুপ্রিমাম এবং ইনফিমামের যে মানটি সেটি সমান হয়ে যাবে। আবার এই যে বি এর যে অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি যে 1 যদি নেই, 2 যদি নেই, 3 যদি নেই এককভাবে, আবার যদি দুইটা করে নেই 1 2 1 3 2 3 করে নেই, তাহলে দেখা যাবে যে এই এ এর সুপ্রিমাম থেকে বি এর সুপ্রিমামটা বড় হবে, যেটা আমরা এখানে দেখলাম। এখন অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো, এখন আমরা অনুরূপভাবে লিখতে পারবো, যেহেতু বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট, সেহেতু এ এর প্রত্যেক নিম্ন সীমা, মানে এই যে এ এর যে প্রত্যেক নিম্ন সীমা আছে, নিম্ন সীমাগুলোকে কি -3 হইতে পারে, -4 হইতে পারে, -5 হইতে পারে, এই যে নিম্ন সীমাগুলো আছে সেটা বি এরও নিম্ন সীমা হবে, কারণ বি সেটটা হলো এ সেটের উপসেট। অতএব বি এর যে এ এর যে নিম্ন সীমাগুলো আছে সেগুলো বি এরও নিম্ন সীমা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব ইনফিমাম এ লেস ইকুয়াল ইনফিমাম বি, মানে এখানে এর ইনফিমাম বি এর ইনফিমাম, এর ইনফিমাম থেকে বি এর ইনফিমামটা বড় হবে। এই যে এর ইনফিমাম বি এর ইনফিমাম থেকে বড়, এর ইনফিমামের থেকে বি এর ইনফিমামটা বড়, এবং সেটি যদি দুইটি যদি একই সেট হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেটি সমানও হয়ে যাবে। তাহলে আমরা লেস ইকুয়াল দুইটাই লিখতে পারবো। এখন আমরা যদি এই যে এটিকে 1 নাম্বার দিই, এটিকে 2 নাম্বার দিই,
এবং এটিকে 3 নাম্বার দেই, তার কি আমরা লিখতে পারবো যে 1, 2 এবং 3 হতে পাই 1, 2 ও 3 নং হতে পাই কি পাবো আমরা? আমরা এখানে শুরু করি ইনফিমাম থেকে। তো আচ্ছা, নিচ থেকে আমরা শুরু করি, নিচ থেকে শুরু করে উপরে চলে যাই, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা চলে আসবে। তাহলে 3 নং হতে পারে কি, ইনফিমাম এ থেকে শুরু করলাম, ইনফিমাম এ লেস ইকুয়াল ইনফিমাম বি। আবার এখানে এই যে ইনফিমাম বি এখানে শেষ হয়েছে, এই ইনফিমাম বি এর পরে লেস ইকুয়াল কি আছে, সুপ্রিমাম বি। আবার সুপ্রিমাম বি এখানে আছে, দেখেন এখানে আছে, তাহলে এখানে কি হবে, লেস ইকুয়াল সুপ্রিমাম এ। এইটি আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এটি আমরা কি বলবো, যে এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা কি হবে, যে ইনফিমাম এ থেকে ইনফিমাম বি বড় হবে, আবার ইনফিমাম বি এর থেকে সুপ্রিমাম বি বড় হবে, এবং সুপ্রিমাম বি এর থেকে সুপ্রিমাম এ বড় হবে, এবং সমানও হইতে পারে যদি ওই সেট দুটি একই হয়ে যায়। এবং যেটি আমরা কোথায় দেখলাম, এই সংখ্যা রেখার সাহায্যে আমরা বর্ণনা করতে পারলাম। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি যে আমরা তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত লিখব, আমি প্রথমে বেসিকটা, প্রথম যে আমার পার্ট 1 ছিল, পার্ট 1-এ আমি আলোচনা করেছি এটির বেসিক নিয়ে। এই বেসিকটা আলোচনা করে আমি এই যে এখন যে পার্ট 2 চলতেছে, এই পার্ট 2-এ আমি প্রমাণটা দেখাইলাম। তো এটা কোথা থেকে কোথা পর্যন্ত লিখবো, আগেরটা বেসিক ছিল, এইটুকু আমাদের বোঝার জন্যই আমরা লিখব। শুধু এই চিত্রটা অঙ্কন করবেন, অঙ্কন করার পরে আপনারা এই সংখ্যাগুলো দেওয়ার দরকার নাই, এই চিত্রটা অঙ্কন করে এই চিহ্নগুলো বাদ দিয়ে, চিহ্ন বলতে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বাদ দিয়ে এই সম্পূর্ণটা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে এইটুকু লেখার দরকার নেই, এইটুকু আমি বোঝার জন্য দিয়েছি। তারপরে প্রমাণ থেকে শুরু করবেন, প্রমাণ থেকে শুরু করে এগুলো সব লিখবেন, লিখে লিখে এই শেষ পর্যন্ত চলে আসবেন, তাহলে আপনাদের পূর্ণাঙ্গ প্রমাণ হয়ে যাবে।